হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই প্যাম্ফলেট সম্বন্ধে আলোচনা করব, যেটা আমাদেরকে সুইডেন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই প্যাম্ফলেটে কি কি লেখা রয়েছে, এটা কেন আমাদেরকে হঠাৎ করে দেওয়া হলো, সেই সব সম্বন্ধে আজকে আলোচনা করব তোমাদের সাথে। 2022 সালে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে শুরু হয়েছিল যুদ্ধ। যে যুদ্ধটা হচ্ছে সেটা আমরা শুনেছি আর নিউজেও দেখেছি। যুদ্ধ অনেক দিন ধরেই হচ্ছে। একটা জিনিস অনেক দিন ধরে হলে তার গুরুত্ব আস্তে আস্তে কমে যায়। এটার ক্ষেত্রেও তাই। যখন প্রথম কয়েক মাস আমরা খুব ধৈর্য ধরে দেখতাম, ইভেন আমিও দেখতাম, ধৈর্য ধরে দেখতাম এরপরে কি হবে না হবে, কিন্তু একটা সময়ের পর ওই গুরুত্বটা কমে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সুইডেন আর ফিনল্যান্ড নেটো সদস্য ছিল না। ফিনল্যান্ড রাশিয়ার সাথে একটা বড় পরিমাণে বর্ডার শেয়ার করে, যার জন্য ফিনল্যান্ডের একটু অস্বস্তি বোধ হচ্ছিল। তাই জন্য ফিনল্যান্ড কি করে, নেটো সদস্য হওয়ার জন্য প্রপোজাল দেয় এবং সেটা ফাইনালি লাস্ট ইয়ার প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে যায় 2023 সালে। ফিনল্যান্ড নেটোর সদস্য হয়ে গেছে। ফিনল্যান্ড নেটোর সদস্য হওয়ার কারণটা আমরা মোটামুটি সবাই জানি বা বুঝতে পেরেছি, যাতে রাশিয়া ফিনল্যান্ডের ওপর কোনো রকমভাবে অ্যাটাক না করে সেই জন্য। আর অ্যাটাক করলেও যাতে ইউএসএ আর বাকি নেটো সদস্যর কাছ থেকে সাহায্য পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সুইডেন কেন নেটো সদস্য হলো? সুইডেনের তো নেটো সদস্য হওয়ার একটা কারণ, যদি সুইডেনের ওপর কোনো রকমভাবে কোনো দেশ অ্যাটাক করে, যাতে সুইডেন নেটোর কাছ থেকে সাহায্য পেতে পারে। তো এখন সুইডেন নেটো সদস্য হয়েছে এই বছরের এপ্রিলে, মানে 2024-এর এপ্রিলে সুইডেন কিন্তু নেটোর সদস্য হয়েছে। আমরা সবাই কম বেশি নিউজে শুনেছি আমাদের ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেন চলেই যাচ্ছিল, যাওয়ার সময় যুদ্ধটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে যাচ্ছে। এটা করার কি দরকার ছিল? এবার তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আমেরিকার তো নিউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে কি করে জো বাইডেন এগুলো করছে? তো এখানেই রয়েছে টুইস্ট। আমাদের ওখানে ইলেকশন হলে কি হয়, ইলেকশনে যে পার্টি জেতে সেই পার্টি কিন্তু তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে ক্ষমতায় আসে, সেই পার্টির হাতেই সব ক্ষমতা থাকে। কিন্তু ইউএসের ক্ষেত্রে একটু আলাদা। ইউএসএ তো ইলেকশন হয়ে গেছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে নভেম্বরে, সেখানে জিতেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালিভাবে ইউএসের ক্ষমতা পাবে 2025 সালের 22শে জানুয়ারি থেকে। ততদিন পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে কিন্তু সমস্ত ক্ষমতাই রয়েছে জো বাইডেনের হাতে। ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের প্রচারের মেন প্রমিস, মানে যেটা মূল প্রমিস বলতে পারো, মূল কথা ছিল যে উনি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটাকে মেটানোর চেষ্টা করবেন এবং দুই দেশের ভিতরে যেন মিলমিশ হয় বা ভালোভাবে চলে সেরকম ব্যবস্থা করবেন। এটাই ওনার মূল প্রচারের কথা ছিল। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, সেহেতু জো বাইডেন যাতে ডোনাল্ড ট্রাম্প এটা কোনো রকমভাবে না করতে পারে, তার জন্য কি করলো, এই কিয়সটা সৃষ্টি করলো। ইউক্রেন আর রাশিয়ার ভিতরে আরও বেশি যুদ্ধ বাড়িয়ে দিয়ে যাচ্ছে। সুইডেন আর ফিনল্যান্ড আর ফ্রান্স, এই দেশের সমস্ত নাগরিকদেরকে কিন্তু এই হলুদ রঙের বইটা দেওয়া হচ্ছে। সুইডেনে 6 মিলিয়নেরও বেশি মানুষদেরকে এই বইটা কিন্তু দেওয়া হয়েছে। সুইডেনের টোটাল জনসংখ্যা রয়েছে তোমার 10 মিলিয়ন। তো তার ভিতরে অর্ধেকেরও বেশি মানুষজনকে কিন্তু এই বইটা এর মধ্যেই দেওয়া হয়ে গেছে। এই বইটা কিন্তু সবারই বাই পোস্টে আসে, মানে যেমন চিঠিপত্র আসে ঠিক সেরকমভাবে এই বইটা আমাদের চিঠিপত্রের সাথেই এসেছে। চলো এবার দেখা যাক এই বইটাতে কি কি লেখা রয়েছে, কি কি করতে বলছে বা কিসের জন্য এই বইটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো চলো, বইটার প্রথমেই লেখা আছে খিসেন ইল্লার ক্রিগেত খুম্মের। মানে হচ্ছে যদি, খ্রিসেন মানে সংকট, কোনো ক্রাইসিস আসে, ইল্লের মানে অথবা, ক্রিগেত মানে হলো যুদ্ধ, খুম্মের মানে যদি আসে, যদি কোনো মানে প্রাকৃতিক ডিজাস্টার বা
কোনো রকমভাবে যুদ্ধ রকমের সিচুয়েশন আসে সুইডেনে, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করব, কিভাবে কি করব তার ডিটেলস রয়েছে। আর আমাদের কাছে যে বইটা এসেছে এটা আসলে কিন্তু সুইডিশ ল্যাঙ্গুয়েজে, তো আমি এই বইটাকে সুইডিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করে পড়েছি। যেহেতু আমি সুইডিশ জানি না, তার জন্য আমাকে ইংলিশেই পড়তে হলো। এই বইটাতে লেখা রয়েছে যে কোনো সংকট বা যুদ্ধ ধরনের পরিস্থিতি আসে সুইডেনে, তাহলে আমাদেরকে কি কি করতে হবে, বা সুইডেন যেহেতু নেটোর সদস্য হয়েছে, নেটোর কোনো সদস্যের ওপর যদি কেউ আঘাত করে, তাহলে নেটোর সদস্য হওয়ার জন্য সুইডেনকেও সেই দেশের পাশে দাঁড়াতে হবে, সেই সব সম্বন্ধে লেখা রয়েছে। যে তখন বা কোনো রকমভাবে যুদ্ধ যদি হয় সুইডেনে বা কোনো সংকট হয়, তাহলে আমাদের কী কী করণীয় সেই সব সম্বন্ধে কিছু লেখা রয়েছে। যেটা আমি দেখতে পেলাম প্রথমেই রয়েছে যে পানীয় জল, অনেক পরিমাণে খাবার জল সংরক্ষণ করে রাখতে হবে, জলের ক্যান কিনে রাখতে পারা যেতে পারে। আর রয়েছে প্রচুর পরিমাণে খাবার, যে খাবারে বেশি দ্রুত শক্তি প্রদান করে সেরকম টাইপের খাবার, বাচ্চাদের খাবার, সব রকম যাতে আমরা নিজেরা যাতে স্টোরেজ করে রাখি। আর শীতের সময় যদি এরকম ক্রাইসিস হয়, তাহলে তুমি সুইডেনে হিটার ছাড়া থাকতে পারবে না। এই যে আমি এইভাবে বসে আছি, যদি হিটার না থাকে তাহলে আমি কিন্তু এইভাবে বসে থাকতে পারবো না, কারণ বাইরে এখন টেম্পারেচার -8-9 আর ফিল লাইক -14। তার মানে বুঝতেই পারছো বাইরে ঠিক কেমন পরিমাণে ঠান্ডা রয়েছে। হিটার ছাড়া এই রুমটাতে আমি থাকতেই পারবো না। জানলা দরজাগুলোকে খুব টাইটভাবে বন্ধ করতে হবে, যাতে বাইরে থেকে কোনো হাওয়া ঘরের ভিতরে না এসে ঘরটা আরও বেশি ঠান্ডা না হয়ে যায়। শীতের গরম মানে উলের পোশাক আশাক কিনে রাখতে বলছে, গরম পোশাক অনেক পরিমাণে। আর যাদের বাড়িতে যেমন কুকুর পোষে, সুইডেনের লোক খুব কুকুর তারপরে বিড়াল এগুলোকে পোষে, তো সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় মেডিসিন নিয়ে রাখতে হবে। তারপরে নিজেদের প্রয়োজনীয় মেডিসিন রাখতে হবে, যাতে আপাতকালীন পরিস্থিতিতে নিজের হেলথ কোনো ইস্যু যদি হয় হেলথ রিলেটিভ, তাতে যাতে তৎক্ষণাৎ সেই মেডিসিন খেয়ে নিজেকে বেটার করতে পারে। এই সব সম্বন্ধে ওভারঅল লেখা রয়েছে। সুইডেন যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, সেহেতু গণতান্ত্রিক দেশের একটা কর্তব্য দেশে কি চলছে না চলছে তার সব রকম খবর সে তার দেশের জনগণকে দেবে। আশা করি আমি তোমাদেরকে বলতে পেরেছি যে সুইডেনে কেন এই হলুদ কালারের বইটা সবাইকে দিচ্ছে। কারণ সুইডেন 2024 সালের মিডল এপ্রিলে নেটোর সদস্য হয়েছে, আর একটা সংকটজনক পরিস্থিতি রয়েছে। তাছাড়াও নেটোর কোনো সদস্যের ওপর যদি কোনো দেশ অ্যাটাক করে, তাহলে নেটো সদস্যের সঙ্গে যুক্ত সমস্ত দেশই কিন্তু সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই বইটা দেওয়ার আসল কারণ, যদি কখনো কোনো সংকট বা যুদ্ধ হয় সুইডেনে, তখন আমরা কি করব তার সম্বন্ধে লেখা আছে। তার মানে এটা নয় যে সুইডেনে এখনই কোনো যুদ্ধ হচ্ছে বা এখনই কোনো বিশেষ সংকট আসতে চলেছে। যদি হয়, তাই এখানে লেখা রয়েছে ওম মানে যদি, ক্রিসেন মানে সংকট, ইল্লার মানে অথবা, ক্রিকেট মানে যুদ্ধ, খুম্মের মানে যদি আসে। তাহলে যদি কোনো সংকট অথবা যুদ্ধের সিচুয়েশন আসে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই, কারণ সুইডেন থেকে রাশিয়া অনেক দূরে। রাশিয়া অত দূর থেকে এসে সুইডেনকে অ্যাটাক করবে না। সুইডেন হেল্প করবে যদি নেটো সদস্যের কোনো দেশের প্রতি অ্যাটাক হয়, তাহলে যেহেতু সুইডেন নেটোর সদস্য, সেই দেশকে সুইডেন সাপোর্ট করবে। তবে আমার মনে হয় না এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো বিষয় আছে। তাছাড়াও আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।